বাংলাদেশে দীপু দাসের উপর নির্মম অত্যাচার, আর সেই নির্মম অত্যাচারের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কিন্তু একেবারে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মনোহরপুর এলাকায় এই তারকাটা বেড়ার পাশেই কিন্তু একেবারে হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানাচ্ছেন যে যেভাবে দীপু দাসকে অত্যাচার করে মারা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা আজকে আন্দোলনে নেমেছে। তারা জানাচ্ছেন যদি এরপরে কোনো এই সনাতনীদের উপর আক্রমণ করা হবে তাহলে কিন্তু তারা থেমে থাকবেন না। তারা এই তারকাটা ভেঙে তারা কিন্তু তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন। তারা জানাচ্ছেন যদি এইভাবে সনাতনীদের উপর আক্রমণ হয় তাহলে কিন্তু তারা থেমে থাকবেন না। তারই প্রতিবাদে কিন্তু আজকে মনোহরপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কিন্তু একেবারে তারকাটা যে বেড়া রয়েছে তার পাশেই কিন্তু সেই এলাকার যারা এই সনাতনী হিন্দুরা রয়েছেন তারা কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে তারা বিক্ষোভে দেখাতে থাকেন এবং এখানে তারা জানাচ্ছেন যে এইভাবে যদি অত্যাচার করা হয় সনাতনীদের ওপর তাহলে কিন্তু এই সনাতনী ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু থেমে থাকবেন না, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। পার্শ্ববর্তী আমরা তারকাটার ধারে আজ পার্শ্ববর্তী বাংলাদেশে যেভাবে দিনের পর দিন সনাতনীদের উপর আক্রমণ করছে এবং সদ্য দিনু দাসকে তারা পিটিয়ে মেরে তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে যেভাবে মারা হয়েছে তার জন্য সেখানকার যে সরকার আছে ইউনিস সরকারের কাছে আমরা হুমকি দিচ্ছি যে এরপরে যাতে একটা হিন্দুর গায়ে হাত না পড়ে। যদি কোনো সনাতনীর গায়ে যদি হাত পড়ে আমরা যারা এপারে ভারতে পশ্চিমবাংলার যারা সনাতনীরা আছি প্রত্যেকে এই তারকাটাকে উপেক্ষা করবো না, তাকে ভেঙে নিয়ে গিয়ে সেখানে আমরা সেই সব সনাতনীদের পাশে দাঁড়াবো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার জন্য আজকে আমরা সমস্ত সনাতনীরা আজকে মুচিয়া অঞ্চলে এই বর্ডারের ধারে আমরা একত্রিত হয়েছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে ওপারের বাংলাদেশের সাথে সাথে আমাদের এপারের যে বাংলা এই পশ্চিমবঙ্গে যখন সাধু সন্তরা দিনুর ওপর আক্রমণের উপরে রাজপথে তারা দাঁড়িয়েছিল, সমস্ত আশ্রম থেকে শুরু করে সাধুসন্তরা, সেখানেও দেখেছি এখানকার দলদাস পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে রাজপথ। তাই সারা বিশ্বের কোনো হিন্দুর গায়ে যদি হাত পড়ে এবং সাথে সাথে যে দিনুকে মারা হলো সেই দিনুকে তার প্রতিবাদে যদি ইউনিট সরকারকে যদি ফাঁসি দেওয়া না হয় এবং এরপরে যদি কোনো সনাতনী গায়ে হাত দেওয়া হয় আমরা এই পশ্চিমবাংলার কোনো মানুষ এই বর্ডারকে রক্ষা করতে হয় না। এই বর্ডারের তার উপেক্ষা করে আমরা সমস্ত সনাতনীরা ঝাঁপিয়ে পড়বো এবং ইউনিট সরকারকে বুঝিয়ে দেবো যে হিন্দু এখনো মরে যায়নি। যতদিন চন্দ্র সূর্য গ্রহ আকাশে থাকবে ততদিন সনাতনীদের রক্ত টকবক করে ফুটবে। দীপু দাসের যে অত্যাচার করেছে ইউনুস সরকারের লোকজন, তার প্রতিবাদে আমাদের এখানকারের আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ জানাচ্ছি বা ধিক্কার দিচ্ছি যে এইভাবে সনাতনীদের কখনো আটকে রাখা যাবে না। তারা ইউনুস সরকার যদি মনে করে যে এইভাবে অত্যাচার করে আমাদের হিন্দুদের রুখতে পারবে সেটা ভুল ভাবছে। আমরা যদি এর যে প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদেও যদি হিন্দুদের অত্যাচার না থামায় ইউনুস সরকার বাংলাদেশে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আর আমরা একজনও ছেড়ে কথা বলবো না। আমরা পশ্চিমবঙ্গের সকল হিন্দুরা এক হয়েছি। আর পশ্চিমবঙ্গের যে আমাদের দলদাস পুলিশ হয়েছে এই সরকারের, আমাদেরকে যে অত্যাচার করছে আমাদের উপরে সেই অত্যাচারেরও প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই পুলিশ যেন না মনে করে যে আমাদেরকে থামিয়ে রাখা যাবে, আমাদের কখনোই থামিয়ে রাখা যাবে না। এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।